হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। প্রথমে আমি মাছটা হালকা করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এরপর ভালো করে হাত দিয়ে মেখে নেব। একটি হাঁড়িতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ছড়িয়ে দেব। মাছগুলো আমি হালকা করে ভাজা দিয়ে উঠিয়ে নেব। আপনারা চাইলে কষিয়েও রান্না করে নিতে পারেন। এখন সবগুলো মাছ আমি উঠিয়ে নেব এবং বাকি মাছগুলো আবার হাঁড়িতে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেব। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই একই হাঁড়িতে আমি পরিমাণ মতো আবারও তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, সবগুলো পরিমাণ মতো করে। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু পরিমাণ কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে লম্বা করে আলু কেটে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেলে দিয়ে দেব সে কেটে রাখা করলাগুলো। এখানে দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে করলাগুলো কেটে নিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে এই পর্যায়ে ঢেকে দিলে করলাগুলো তিতা হয়ে যাবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এরপর দিয়ে দেব সেই ভেজে রাখা মাছগুলো। পানির পরিমাণ কম হয়েছে, এখানে আমি আরও একটু পরিমাণ পানি দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। মাঝখানে ঢাকনাটা উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রান্না হওয়ার জন্য। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলবেন।